ওয়েলকাম টু আওয়ার সহজ পাঠ চ্যানেল। আমরা আগের দিন বলেছিলাম যে অলিম্পিয়াড আইসিএসসি, সিবিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, অল বোর্ডস আর ওয়েলকাম। অলিম্পিয়াড ম্যাথ আমরা করাবো ক্লাস 4 থেকে। সেই অনুযায়ী 2015 থেকে 2024 অবধি প্রতিটি পেপার আমি সলভ করিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, এবং যেখানে ফ্র্যাকশানের আছে বা ডেসিমেলের আছে, যদি কিছু অসুবিধা থাকে সেখানটা আমি একটুখানি বিস্তারিতভাবে যাব। এক একটা পেজ, এক একটা পেপার, এক একটা ইয়ারের এক একটা পেপার, কোনো কোনো ক্ষেত্রে 2টো আছে, 3টে আছে, তা সেইগুলো আমি আস্তে আস্তে করতে যাব এবং একটা পেপার আমরা 2 দিনে করাবো। তারপর যেটা বলছিলাম যে 2015 থেকে 16, 17, 18 অবধি কিন্তু পেপারগুলো ইজি আছে। তারপরে আস্তে 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 2015 পেপার ভেরি ইজি। আমরা সোজা দিয়েই শুরু করি। তা এই পেপারটা সবার যাবে 2015, হ্যাঁ, এইরকমভাবে তোমরা বের করে নেবে। এবং এর সিলভার জোন ফাউন্ডেশন AA লেভেল 1, এইটা আমরা আজকে প্রথম থেকে সলভ করাচ্ছি। আমি তোমাদের যাদের কাছে আছে তারা প্রিন্ট আউট বের করে নিলে সবচেয়ে বেটার হয়। আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেইটা থেকে ছবি তুলে প্রিন্ট আউট বের করে নিতে পারো, আদারওয়াইজ তোমরা গুগল থেকে বের করে নিতে পারো। ডিউরেশন 60 মিনিটস, ম্যাক্সিমাম মার্কস 100, হচ্ছে 60 মিনিটস 100 মার্কস। এই হচ্ছে পরীক্ষার 2015-তে যেটা হয়েছিল। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। তাহলে কটা কোশ্চেন আছে আমি দেখছি, এখানে আছে হচ্ছে 40, 100 মার্কস, দ্যাট মিনস 2.5 করে। পরে কিন্তু এটা 50টা কোশ্চেনের দিকে আসবে, তখন 2 নাম্বার করে 1 ঘন্টায়। হোয়াট নাম্বার কামস বিফোর দ্য নাম্বার 1? হোয়াট নাম্বার কামস বিফোর দ্য নাম্বার 1? 1 এর বিফোর যে নাম্বারটা, নাম্বার 1, এটা 3-4টে অপশান আছে, A2, B3, C0, D all of this and E none of this। প্রথম all of this নয়, 1 এর বিফোর দ্য নাম্বার অফ 1 ইজ নট all of this, 2, 3, 0, none of this, নট, হ্যাঁ, none of this নয়। 2 after 1 and after 2, 3 is after 2, that means 1 before 0, 0, 1, 2, 3, 4, number C, answer 0। ওকে, আমি এইভাবে লিখতে লিখতে যাচ্ছি। দ্য রোমান নিউমেরিয়ালস সি স্ট্যান্ড ফর। আমরা যেমন এইটা মানে কি জানি, ভি মানে 5, IX মানে 9, ঠিক তেমনি এক্স, দ্যাট মিনস 10। তাহলে সি স্ট্যান্ড ফর 50, এ অপশান নো। বি 5 হচ্ছে এই, নো। সি 100, ডি 1000, সি ফর সেঞ্চুরি, সি ফর 100, 2 অপশান, 2 অপশান সি 100। এগুলো মুছে দিলাম আমি। আইডেন্টিফাই দ্য লাইক ফ্র্যাকশনস, ফ্র্যাকশানে গেলাম, দেখো লাইক ফ্র্যাকশন। ফ্র্যাকশন আমার আছে প্রপার, ইমপ্রপার অ্যান্ড মিক্সড ফ্র্যাকশন। আমি ফ্র্যাকশন যেহেতু যাচ্ছি, আমি আজকে ফার্স্ট দিয়ে বলছি, হ্যাঁ। ফ্র্যাকশন 3/4 ইজ এ প্রপার ফ্র্যাকশন। হোয়েন, কখন প্রপার ফ্র্যাকশন? যখন 3 is numerator, 4 is denominator, যখন 3 less than 4, অর্থাৎ নিউমারেটর less than 4, that is proper fraction।
যদি এটা এই রকম হয়ে যেত 4/3, তাহলে এটা ইমপ্রপার ফ্র্যাকশন হতো, কারণ ডিনোমিনেটর লেস দ্যান 3, অর্থাৎ নিউমারেটর যদি বড় হয়ে যায় ডিনোমিনেটরের থেকে, তখন ইমপ্রপার ফ্র্যাকশন। এই ফ্র্যাকশনটাকে আবার এইভাবে লিখতে পারি আমরা, এই ডিভিশন মেথডে নিয়ে যাচ্ছি, 4 1 3 1, দ্যাট মিনস 1 and 1/3। দ্যাট মিনস দেখো এটাকে করে হচ্ছে, এইটার থেকে আবার এটাই নিয়ে যেতে গেলে 1 into 3 plus 1/3, দ্যাট মিনস 3 plus 1/4/3। সিমিলারলি এটাই চলে এলো। এইটা হচ্ছে প্রপার। আমি জিস্ট দিয়ে দিয়ে যাচ্ছি। যদি ভালো করে শিখতে হয়, লার্ন করতে হয়, তাহলে দেন ইউ উইল কন্ট্যাক্ট উইথ মি, আদারওয়াইজ আমি যে ক্লাসগুলো করাবো তখন এটা ভালো করে শিখে যাবে। ফর ক্লাস 4 ফ্র্যাকশন, 4-এর যারা ফ্র্যাকশন করছো তারা কেসিনাথ বইয়ের ফ্র্যাকশনটা করো। 4 ইজ এ সিম্পল ফ্র্যাকশন, বাট দেন তোমরা করো 5-এর ফ্র্যাকশন বইটাকে কমপ্লিট করে ফেলো, দেন ইউ উইল গেট অল থিংস। ওকে, তাহলে আমরা এইভাবে দিলাম। তাহলে এখানে কি বলেছে, ফ্র্যাকশনের আমি প্রপার, ইমপ্রপার, অ্যান্ড এই যে 1 and 1/3 একটা হোল নাম্বার আর একটা ফ্র্যাকশন, এটাকে লেখা যায় 1 plus 1/3, দ্যাট ইজ মিক্সড ফ্র্যাকশন, দ্যাট ইজ কল্ড মিক্সড ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন, improper fraction, and 1 and 1/3 is mixed fraction, 1 and 1/3. 1 is whole number and that is 1/3. এটাকে বলে 1/3, 3/4, হ্যাঁ, এরকম করে বলে। আচ্ছা, আইডেন্টিফাই দ্য লাইক ফ্র্যাকশন। কি কি আছে? আমি নাম্বার 3 যাচ্ছি, 3/4, 2/3, 7/4, 3/2। তাহলে লাইক ফ্র্যাকশন কোনটা কোনটা দেখো, 3/4, হ্যাঁ, আর 2/3 কি, 2/3, হ্যাঁ, 7/4 and 3/2। লাইক ফ্র্যাকশন কোনটা কোনটা হবে? 3/4, হ্যাঁ, অ্যান্ড 2/3, এটাও প্রপার, এটা প্রপার, এটাও প্রপার। এটা কি প্রপার, এটা কি 2/3, 3/2, 2/3 and 3/2, হ্যাঁ, এটা এটা কি হচ্ছে, 4/4, দুটোর ডিনোমিনেটর ইজ সেম, এখানে কিন্তু ওইটা দিয়ে যাচ্ছে, তাহলে 3/4 and 7/4 লাইক ফ্র্যাকশন, এই দুটোর ডিনোমিনেটর সেম নয়। এখানে যদিও এইটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন, এটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন। দেখো তাহলে লাইক ফ্র্যাকশন, হ্যাঁ, তাহলে আমরা এইটাও বলতে পারি, এইটা 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 আর এইটা লাইক ফ্র্যাকশন, আবার 2টাকেও নিয়ে লাইক ফ্র্যাকশন। কিন্তু এখানে অপশন আছে 3/4 and 2/3, 3/4 and 2/3 লাইক ফ্র্যাকশন, 2/3 and 3/2 নো লাইক ফ্র্যাকশন নয়, অ্যান্ড 7/4, 3/2 নো, 3/4 and 7/4 দুটোর ডিনোমিনেটর সেম হয়ে যাচ্ছে, দ্যাট মিনস এরা লাইক ফ্র্যাকশন। অতএব এটা হবে সি, 3/4 and 7/4। এখানে আমি মুছলাম, তোমাদের কিন্তু একটু প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন অ্যান্ড মিক্সড ফ্র্যাকশন আমি দেখালাম। নাম্বার 4, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য প্লেস ভ্যালু অফ 6 in 57601? 4, 57601, এই নাম্বারটার হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য প্লেস ভ্যালু অফ 6, প্লেস ভ্যালু অফ 6, এই 6 এর প্লেস ভ্যালু জানো আমরা, 6 এর প্লেস ভ্যালু হবে 601 কি, নো, হবে 6 এর প্লেস ভ্যালু হবে 600। তোমরা 1 2 3 2 3-তে পড়েছো, 3-তে মনে হয় পড়েছো। অ্যান্ড আমি যদি বলি 7 এর প্লেস ভ্যালু হবে 7 1 2 3, 7000। যদি 5 এর প্লেস ভ্যালু বলে তাহলে 5 1 2 3 4, 1 2 3 4,
তাহলে 6 এর ফেস ভ্যালু হচ্ছে প্লেস ভ্যালু হচ্ছে ফেস ভ্যালু না সরি প্লেস ভ্যালু হচ্ছে 600 দ্যাট মিনস অ্যান্সার ইজ সি it is answer D not C D C 600 ওকে দেখো খুব সোজা সোজা কিন্তু খুব সোজা একটু মাথা খাটালেই তোমরা পারবে which part is shaded in the following figure দেখো ফিগারটা আমি যদিও আঁকছি কিন্তু সব ক্ষেত্রে আঁকা সম্ভব হবে না এইটার ক্ষেত্রে করছি এটাও ফ্র্যাকশন কিন্তু চলে গেল হ্যাঁ দেখো তিনটে যদিও খানিকটা সমান হয়নি যাই হোক তিনটে পার্ট করেছে তার মধ্যে এই পার্টটা শেডেড পার্ট হ্যাঁ এই আছে ছবিটা হোয়াট পার্ট ইজ শেডেড ইন দ্য ফলোইং ফিগার তাহলে এখানে কটা পার্ট করেছে 3 পার্টস লেখা হবে 3 দেখো ফ্র্যাকশন 4 এর ফ্র্যাকশনে আছে ফার্স্ট 3 কটা পার্ট নেওয়া হয়েছে যে পার্টটা মানে এইরকম একটা বাড়িতে ধরো একটা তোমাদের আমি একটা এক্সাম্পল বলছি একটা কেক এনেছে বড় কেক পিস কাটা কেক না একটা বড় কেক এনেছে যেটা আমাদের জন্মদিনের কেক কি বলে এক্সমাসের কেক সেই কেকটাকে 3 জন বাড়িতে মেম্বার আছে এই রকম লম্বা তাকে এইরকম একটা কেক তাকে 3 জন মেম্বার আছে এবার 3টে সমান ইকুয়াল পার্টে তাদের ভাগ করা হয়েছে তোমাকে একটা পার্ট দেওয়া হলো তাহলে তুমি টোটাল কেকটার কত পেয়েছো 1/3 দ্যাট মিনস কি করে লিখবো এই লেখাটা সবসময় শুনে নাও এটা ফ্র্যাকশনের জন্য যে কটা পার্ট করা হয়েছে সেটা থাকবে ডিনোমিনেটর ওকে আর তোমাকে যে পার্টটা দেওয়া হয়েছে সেটা থাকছে নিউমেরেটর 1 তাহলে এবার বলছে যদি কতটা কেক বাকি আছে দুটো পার্ট আছে তো এই ছবি থেকে আমরা পাচ্ছি 2 তাহলে 3 2 এরকম করে ওকে এইটাকে আবার ফ্র্যাকশনের অ্যাডিশন বা সাবস্ট্রাকশন দিয়ে করা যায় কিন্তু আমি এখন তোমাদের পিকচার দিয়ে বোঝালাম দুটো পার্ট আছে ধরো এই দুটো পার্ট তোমার ভাইকে দিয়েছে তোমার মা কিছু খায়নি তোমার ভাইকে দিয়েছে তখন ভাই পেল 2/3 আর শেডেড পার্টটা পেয়েছো তুমি 1/3 দ্যাট মিনস আমি বলতে যাচ্ছি একে যদি 3টে ভাগ এটা যদি 4টে ভাগ করা হতো তাহলে এখানে 4 হতো এখানে 1 এখানে 1 একটা পার্ট ঠিক আছে তাহলে এইভাবে লিখে ছবিটা আমি মুছে দিলাম তাহলে এখানে চেয়েছে হুইচ ওয়ান অফ দ্য হোয়াট পার্ট ইজ শেডেড ইন দ্য ফলোয়িং ফিগার তাহলে দেখো ফার্স্টে আছে 1/3 দ্যাট ইজ 1/3 হ্যাঁ তাহলে এটা এ হলো অনেকক্ষণ সি যাচ্ছিলাম এবার এ 1/3 2/3 নয় 1/2 নয় 1/4 নয় অ্যান্ড নান অফ দিস নয় নাম্বার 6 হোয়াট লিস্ট নাম্বার শুড বি অ্যাডেড টু 78 so that it becomes divisible by 8 তাহলে 78 এর সঙ্গে কোন নাম্বার সবচেয়ে ছোট লিস্ট নাম্বার হোয়াট লিস্ট নাম্বার শুড বি অ্যাডেড টু 78 টু so that it becomes divisible by 8 8 দিয়ে ডিভিজিবল হয় কত 8 এর টেবিল 8 1 যা 8 8 2 যা 16 8 3 যা 24 8 5 যা 50 8 7 যা 56 তাই তো হ্যাঁ তাহলে 8 8 যা 80 তাহলে 78 এই 78 এর সঙ্গে হ্যাঁ 8 দিয়ে ডিভিজিবল এর আগে 8 ইন্টু 9 কত দেখো 72 8 ইন্টু 10 কত 80 তাহলে কত অ্যাড করতে বলেছে মাইনাস করতে বলেনি মাইনাস বললে 78 থেকে 6 মাইনাস করলে হতো আর এটা যেহেতু অ্যাড বলেছে 80 মাইনাস 70 আমি তোমাদের তার মানে 2 অ্যাড করলে তাহলে তখন 80 হয়ে যায় 78 প্লাস 280 ডিভিজিবল বাই 8 হ্যাঁ সুন্দর করে আমি বুঝিয়ে দিচ্ছি তাহলে নাম্বার A1 নট B2 6 এর B2 ঠিক আছে অ্যান্সার হয়ে গেল হ্যাঁ বুঝতে পারলে আশা করি বুঝতে পেরেছো অ্যাড 3/4 প্লাস এবার এখানে করছি আমি হ্যাঁ 7 অ্যাড 3/4 প্লাস 1/4 দেখো যেহেতু ওই লাইক ফ্র্যাকশনের মতো ডিনোমিনেটর সেম আছে তাহলে এটা হবে অ্যাকচুয়ালি এই রকম করে 3 + 1 অন্য জিনিস যদি এখানে 5 থাকতো
হচ্ছে অ্যাডিশনের ক্ষেত্রে যেহেতু ডিনোমিনেটর সমান আছে তাহলে 3+1, শুধু এইটুকুনি বোঝো। আমি যখন অ্যাডিশন করাবো তোমাদের তখন আমি সম্পূর্ণ কিভাবে করে ফ্র্যাকশনের অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, সাবস্ট্রাকশন সব বুঝিয়ে দেবো। এখন তোমাদের 4 লেভেলে এই রকম, কিন্তু যারা 4-এ পড়ছো তারা যদি এই অ্যাডিশন সাবস্ট্রাকশন শিখে নাও, আমার যারা স্টুডেন্ট আছে যারা অনলাইনে করছে তাদের কিন্তু আমি অলরেডি মাল্টিপ্লিকেশন অবধি চলে গেছি, ফলে 5-এ উঠে তাদের অনেক ইজি হবে। 5-এ উঠে আমি তখন তাদের 6-এর জিনিসটা করাতে পারবো, কারণ আমি যেহেতু অলিম্পিয়াডের কোশ্চেন এই মুহূর্তে করছি, আমি অতটা বিস্তারিত তোমাদের যেতে পারছি না। তাহলে এটা 4/4, দেখো এই 4কে মানে এই বাই মানে হচ্ছে 4/4, এইটা বুঝে রাখো। তাহলে 4কে 4 দিয়ে করলে কত হয়? 1। হ্যাঁ, তাহলে অ্যান্সার 7। বুঝতে পেরেছো? যাদের টোকার টুকে নেবে আমি খানিকক্ষণ রাখলাম। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে আছে 7-এর 2/4 না, B1। বুঝতে পেরেছো? পুরো বি হচ্ছে 1। হ্যাঁ, এটা বি। তারপরে 8, আমি আজকে 20 অবধি করাবো। 8, হোয়াট শুড বি মাল্টিপ্লাইড উইথ 9899 টু গেট দ্য নাম্বার ইটসেলফ? তাহলে সব সময় যে নাম্বারটা ধরো 2, তার সঙ্গে কোন নাম্বার মাল্টিপ্লাই করলে ইটসেলফ মানে 2টাই হবে, একটাই মাত্র। 2 × 1 2, 2 × 2 2 নয়, 2 × 0 0, অতএব সেই নাম্বারটার সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে 1। তাহলে হোয়াট শুড বি মাল্টিপ্লাইড উইথ 9899 টু গেট দ্য নাম্বার ইটসেলফ মানে সেই নাম্বারটাই আসবে, মানে দ্যাট মিনস 9899ই আসবে। হ্যাঁ, তাহলে তার সঙ্গে করতে হবে এ আছে 0, সি আছে 2, ডি আছে 9, বি আছে 1, দ্যাট মিনস বি 1। ঠিক আছে, দেখো দুটোই 1 1, লোকে ঘাবড়ে যাবে যে আমার ঠিক হয়েছে কি হয়নি। আর এগুলো খুব ইজি, খুব ইজি, জাস্ট কনসেপ্ট। হাউ মেনি টাইমস 7 ক্যান বি টেকেন অ্যাওয়ে ফ্রম 2401? 7 ক্যান বি, হাউ মেনি টাইমস, কত টাইমস 7 ক্যান বি টেকেন অ্যাওয়ে ফ্রম 2401? দ্যাট মিনস এটাকে করতে হবে জাস্ট সিম্পল 2401। দেখি একে ডিভাইড করলে কি হয়, তোমরা আবার এরকম করেও ডিভাইড করো, এরকম করেও ডিভাইড করো, আমি এইভাবে দেখাচ্ছি, যে কোনোভাবে তোমরা ডিভাইড করতে পারো 7 দিয়ে। 3 21 3 0 4 20 2 1 3। দেখো 7 কত, হাউ মেনি টাইমস বলেছে, হাউ মেনি টাইমস 7 ক্যান বি টেকেন অ্যাওয়ে ফ্রম 2401? তাহলে এখানে 433 না, 334 না, 434 না, 343 মিলে গেছে। তাহলে 343, যদি কোনোটা না হয় তখন নান অফ দিস। 343 মানে 9-এর বি অ্যান্সার। এটা রাখলাম, জাস্ট ডিভিশন করলেই হবে, হাউ মেনি টাইমস বললেই সেইটা 343। নাম্বার 10, কনভার্ট 3 কিলোগ্রাম 600 গ্রাম ইন্টু গ্রাম। আমাদের 4-এ কিলো হেক্টো, আমি এটা দেখাচ্ছি, কিলো হেক্টা ডেকা গ্রাম ডেসি সেন্টি, কিলো হেক্টো ডেকা গ্রাম ডেসি সেন্টি মিলিগ্রাম। কি হয় সবসময় মনে রাখো, যখন আমরা নিচে নামি আমাদের মাল্টিপ্লাই করতে ইজি লাগে, তাই জন্য স্টেয়ার কেস থেকে যখন আমরা নিচে নামতে আমাদের ইজি হয়, কারণ গ্র্যাভিটেশনের দিকে নামছি, আর উঠতে আমাদের কষ্ট হয়, মানে তখন আমাদের ভাগ করতে একটু কষ্ট হয়। সেই জন্য ডিভিশন, উপরে ওঠা, মানে সেন্টিগ্রাম থেকে যদি বা সেন্টিমিটার থেকে গ্রামে যাই তখন ভাগ করতে হবে। এবার কিলোগ্রাম থেকে নিচের দিকে নামলে আমাদের গুণ করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, অর্থাৎ ডিভিশন, উপরের দিকে উঠলে ডিভিশন। তাহলে আমরা কিভাবে করব, এই যে ধরো আমরা কিভাবে করছি এই পদ্ধতিটা আমি তোমাদের জাস্ট মুখে, 3 কিলোগ্রাম 600 গ্রাম, তো 3 কিলোগ্রাম, আমি 3 কিলোগ্রামটাকে আমি এখানে দেওয়া আছে, গ্রামে দেওয়া আছে, গ্রামে দেওয়া আছে, গ্রামে দেওয়া আছে, গ্রামে দেওয়া, সব গ্রামে।
তাহলে আমাকে কিলো থেকে গ্রামে আসতে হবে। এবার 3 কিলোগ্রাম আর 600 গ্রাম আছে, 600 গ্রামটা গ্রামই আছে, তাহলে 3 কিলোগ্রাম মানে কত গ্রাম? কিভাবে করব? একটা করে স্টেপ, একটা করে শূন্য বাড়ে। হ্যাঁ, তার মানে এখানে দেখো আমরা তো ওই রকম ছক করে করতে পারবো না, আমাদের হাতে রাখবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এই কিলোগ্রাম, কিলোগ্রাম নাম্বার ওয়ানে কিলো, হেক্টা, ডেকা, গ্রাম 4 নম্বরে গিয়ে পড়ছে। 4 নম্বরের প্রথমটা কিলোটার জন্য 1, আর বাকি কটা থাকছে? 3টে থাকছে, 3টের জন্য 3টে শূন্য, 3টের জন্য 3টে জিরো। ফার্স্ট ওয়ান ইজ দ্যাট, ফার্স্ট ওয়ান ইজ 1, 0, 0 and 0, দ্যাট মিনস 1000 দিয়ে গুণ করতে হবে, এইটাই মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমার এখানে আছে, দেখো কি করে করব এটা, এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে মুছে দেবো। 3 কেজি 600 গ্রাম, that means 3 into 1000 গ্রাম হলো, প্লাস 600 এই দিয়ে গ্রাম, তার মানে 3000 রাফে করবে প্লাস 600 গ্রাম, কিন্তু ব্র্যাকেটটা দিতে হবে। এবার দেখো অ্যাড করছে, এই 0, এই 0, এই 0, 0, এই 6, এই 6, 6 আর 366 গ্রাম, তার মানে 3600 গ্রাম। কোথায় আছে দেখি এখানে, এই তো সিতে প্রথমটা, এ 36 গ্রাম নয়, বি 360 গ্রাম নয়, ডি 1800 গ্রাম নয়, ই নান অফ দিস নয়, সি হচ্ছে 3600 গ্রাম। হ্যাঁ, এইরকম ভাবে করে। হ্যাঁ, তোমরা এইটাকে পাশাপাশি বসিয়ে তোমরা এরকম 3000 করে 600 করতে পারতে। আমি তোমাদের পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, আস্তে আস্তে তোমরা ওগুলো শিখে যাবে। আমার এই চ্যানেলে থাকলে বা আমার সাথে থাকলে তোমরা শিখে যাবে। তাহলে 10-এর কোনটা উত্তর? সি, 3600 গ্রাম। ওকে। 11, সিম্পলিফাই 50 প্লাস 25 প্লাস 10। খুব ইজি, এ একদম ইজি কোশ্চেন। 50 প্লাস 25 প্লাস 10, দেখো, হ্যাঁ, 50 আর 10, 50 আর 25 75, 75 প্লাস 10 85। মুখে মুখে করবে, অথবা এই 0, এই 5, এই 5, এই, হ্যাঁ, 2, 2, 1 প্লাস 2, 3, 3 প্লাস 8, 85। এইভাবে তোমরা করতে পারো মুখে মুখে। তাহলে 85 অ্যান্সার কোনটায় আছে 11-এ? বি, বিতে আছে 85। দেখো সব কটা তোমরা হয়ে গেল ফার্স্ট পার্টটা। সেকেন্ড, এরপরে কিন্তু আমি তোমাদের একদম টাইম ধরে করাবো। হ্যাঁ, এখন আমি করাতে পারছি না, কারণ তোমাদের শেখাতে হচ্ছে। কিছুটা কোশ্চেন পর দেখবে রিপিটেশন আসবে, তখন একদম ফাটাফাট ওই টাইমের মধ্যে করতে হবে। তোমরা করবে কিন্তু বাড়িতে টাইম ধরে, যে কোশ্চেনগুলো সলভ করবে, করে দিলাম, আগে করবে না, আগে নিজে করবে, দেখবে কতটা পারফেকশন আসছে, কতটা পারফেকশন আসছে, কত মিনিটে, 60 মিনিটসের উপরে যাবে না। তারপরে তোমাদের হাতে তো এইটা করা আছে, এটা তখন দেখে নেবে, বুঝে নেবে যেটা হচ্ছে না পুরোটা। Fill in the blank with the number from options given below. দেখো 12, 560 plus 40 is equal to 10 into dash। তাহলে 560 plus 40 কত হচ্ছে? 600। 610 into কত হতে হবে? 60 হলে 600 হয়ে যাবে, তাই তো? দেখি এখানে কোন অ্যান্সারটা আছে, কারণ 600-কে 10 দিয়ে বা ডিভাইড করলেই 60 হয়। কারণ এটা আমার কাছে মনে হচ্ছে সোজা, তোমাদের কাছে হচ্ছে 600-কে 10 এইরকম ভাবে করবে, এইটা মানে ডিভাইড, এই 0 0 কেটে গেলে 60। হ্যাঁ, এই টেকনিকগুলো শিখে নেবে, অলিম্পিয়াডে এই টেকনিকগুলো লাগবেই। 600/10। হ্যাঁ, তাহলে এটা কোনটা আছে অ্যান্সার, এটা মুছে দিলাম। হ্যাঁ, দেখছি বি 12-এর ডি এরটা আছে, ডি এরটা 60 অ্যান্সার। 13-এ যাই। ইন দ্য লিপ ইয়ার হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মান্থস ইজ ইনক্রিজড বাই এ ডে। তাহলে লিপ ইয়ার কখন হয়? আফটার 4 ইয়ার্স, কারণ 360 days 6 আওয়ার্স হলে তবে আমাদের একটা ইয়ার হয়। ওই 6 আওয়ার্সটা আমরা জমিয়ে রেখে দিই, মানে রেখে দিই যে ওটা আমি পরে, এই 6 আওয়ার্স করে একটা দিন হবে 24 আওয়ার্স এ ডে। সেই 24 আওয়ার্স হবে আফটার 4 ইয়ার্স। সেই 4 ইয়ার্সে একটা মান্থে দিনটা বেড়ে যায়, তাই তো?
সেই দিনটা কত কোন মানতে পারে? দেখো সব মানতে হয় 30 ডেজ আছে, নাইলে 31 ডেজ আছে। আমাদের একটি মান্থ যেটায় কম ডেজ আছে তাকেই বাবা দিই, দ্যাট ইজ ফেব্রুয়ারি মান্থ। 28 ডেজ, সেই মান্থটা হয়ে যায় 29 ডেজ হয়ে যায়। এটা সবাই তোমরা জানো, কিন্তু আমি এইভাবে তোমাদের বললাম। তাহলে 13 ডি ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, হ্যাঁ। 14 to get the successor of 8 plus 7 plus 6 should be added. To get the successor of 8 plus 7 কত হচ্ছে? 15. 15 plus 6 কত হচ্ছে? 21. এইবারে বলছে হোয়াট শুড বি অ্যাডেড, হ্যাঁ, টু গেট দ্য সাকসেসার, যে তার কোনো রিমাইন্ডার থাকবে না, সাকসেসার হবে। তাহলে 8, 7, 15, 6, 21, তার সঙ্গে একটা কোন নাম্বার 0 করলে হবে না, 2 করলে 23 হয়ে যাবে, হবে না, 5 করলে 26। হোয়াট শুড বি অ্যাডেড, হ্যাঁ, তাহলে জাস্ট 1, বি এরটা ফার্স্ট 1, 14 বি 1। দেখো তারপরে মুছে দিচ্ছি আমি, হ্যাঁ, তোমাদের সবার এটা দেখা হয়ে গেছে না? আমি একটুখানি এইখানেই করে দিই, হ্যাঁ, আর তো বেশি নেই। 14, 15 একটা পিকচার দেওয়া আছে, হোয়াট ইজ দ্য পেরিমিটার। তাহলে আমার এখানে মুছতে হবেই, আমি এটা মুছে দিচ্ছি, মুছতে হবেই। একটু পেরিমিটার অ্যান্ড এরিয়া তোমাদের একটু কনসেপ্টটা আমি দিই। দেখো এইটা একটা আমাকে যেরকম পিকচার আছে মোটামুটি আমি সেরকম দিকে যাচ্ছি। হ্যাঁ, এ বি সি ডি 7 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার অ্যান্ড 6 সেন্টিমিটার। তাহলে হোয়াট ইজ পেরিমিটার? পেরিমিটার হচ্ছে এই যে একটা এই জিনিসটা, এই যে চারিদিকে যেমন বেড়া বা ইয়ে দেওয়া যা কিছু বলো, সেইটা চারিদিকে একটা দড়ি দিয়ে একটা এই স্তর দিয়ে করা হয়েছে, এই টোটালটা হচ্ছে পেরিমিটার। তার বাইরের সারাউন্ডিং একটা বই যদি হয়, এই যে এইটার পেরিমিটার হচ্ছে এইটার লেন্থ অ্যান্ড ব্রেথ সবগুলো অ্যাড করলে যেটা হবে সেটা পেরিমিটার, চারি সাইডটা। আর এই ভিতরে যে পোর্শনগুলো থাকছে, এই জায়গাটা একটা ঘরের মধ্যে আমরা যে মেঝেতে যে তাই দাঁড়িয়ে আছি বা এই ওয়ালটাতে, এই যে বোর্ডটা, এই বোর্ডটার এই সাইড দিয়ে 4 সাইড দিয়ে যে টোটাল লেন্থ অ্যান্ড ব্রেথ যোগ করলে যা হয় সেটা হচ্ছে পেরিমিটার, হ্যাঁ। আর এরিয়া হচ্ছে এই বোর্ডের ভিতরে যেখানে আমরা লিখছি সেই টোটাল জায়গাটাকে বলে এরিয়া। পেরিমিটারের ইউনিট হচ্ছে সেন্টিমিটার, 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 সেন্টিমিটার যোগ করলে যেটা দাঁড়ায় সেই সেন্টিমিটার। আর এরিয়ার ইউনিট হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার, কেন সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার দুটো গুণ হয়, সেটাকে সেন্টিমিটার স্কোয়ার, তা পরে তোমরা জানবে। তাহলে আমি এইটার এরিয়া কি হবে? 7 প্লাস 6, দেখো 7 প্লাস 6 প্লাস 8 প্লাস 5 অ্যাড করলে 7 plus 6 13, 13 plus 8 21, 21 plus 5 26। তাহলে 26 সেন্টিমিটার, অনলি 26 লিখলে কিন্তু গোল্লা। এটা হচ্ছে 15, কোন অপশানে আছে দেখি? 15, এ 62 সেন্টিমিটার, সি 4 সেন্টিমিটার, ডি 14 সেন্টিমিটার, বি 26 সেন্টিমিটার, বি 26 সেন্টিমিটার। উত্তরে যদি 26 একটা লেখা থাকতো আর একটা অপশন 26 সেন্টিমিটার লেখা থাকতো, কেউ 26 লিখলে গোল্লা হতো। এইগুলো আমি যেতে যেতে বুঝিয়ে দিচ্ছি, কারণ 26 বলে কিছু হয় না। এইরকম এরিয়া পেরিমিটারের ইউনিট মাস্ট। তোমরাও যখন অঙ্ক করবে প্রতিটা স্টেপে ইউনিটটা লিখতে লিখতে যাবে। কোথাও ইউনিট বাদ পড়ে গেলে আমি হলে সেই অঙ্কে 0 দেবো। ইউনিট বাদ মানে সেই অঙ্ক কিচ্ছু নেই। নাম্বার 16, ফাইন্ড দ্য ভ্যালু অফ ফলোয়িং 2 প্লাস, দেখো 2 প্লাস 0.2 প্লাস
0.002। এইটা কি করে একটা করবে? একটা করার আমি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে 2 কটা পয়েন্টের পর কোন ডেসিমেলে, দেখো একটা জিনি 0.2 লিখবো বা এখানে পয়েন্টকে, এই যে 2 পয়েন্ট কটা আছে, হাইয়েস্ট নাম্বার পয়েন্টের পর কটা আছে, 1 2 3, তাহলে আমি 3টে এখানে 0 বসাই। এটা আমার সুবিধার জন্য, না বসিয়েও করতে পারি, না বসিয়েও করতে পারি। আর এটা 0.2, তাহলে এই দুটো শূন্য কেন? পয়েন্টের পর, ডেসিমেলের পর জিরোর আফটার রাইট সাইডে কোনো ভ্যালু নেই, লেফট সাইডে আছে, কিন্তু জিরোর আগে এইটারও কোনো ভ্যালু নেই। এটা আমরা এরকমও লিখতে পারতাম। হ্যাঁ, আচ্ছা, আর একটা আমি 0 লিখলাম, 0.002 অ্যাড করি, জাস্ট 2 0 2 2, তাহলে 2.202। এই অ্যান্সারটা কোনটাই হচ্ছে দেখি, সি এর কোনখানে গিয়ে হচ্ছে? দেখো এতে 0.02 না, বিতে 2.002 না, সিতে 0.202 না, আর 0 আর এটা হচ্ছে ডিতে 2.202, তার মানে ডি দেখো 2.202 অ্যান্সার মিলেছে। এই ডেসিমেলের আশা করি তোমরা জানো ডেসিমেলের। 17, এ হাউ মেনি ইঞ্চেস ইন এ ফুট অ্যান্ড এ হাফ? হ্যাঁ, এ ফুট অ্যান্ড হাফ, এ ফুট মিনস 1 feet, 1 feet equal to 12 inch। তাহলে 1 feet and 1 half, 1 feet and half, তাহলে হাফের জন্য বাই 2 তার মানে 6 ইঞ্চি, তাহলে 12 + 6 দ্যাট মিন 18 ইঞ্চি। হ্যাঁ, 18। কোন অ্যান্সারটাই আছে দেখি? 18 বি, আমি আর যাচ্ছি না, বি 18। হাফ অফ হাফ ইজ দ্য সেম অ্যাজ দ্য ফ্র্যাকশন। হাফ অফ হাফ, এখানে আবার শেখাতে হচ্ছে আমাকে। হাফ অফ হাফ, অফ মানে হাফ অফ হাফ। এই তাহলে এইটাকে কি করে? আমরা অফটাকে তুলে ইনটু করছি 1/2। অফ দ্যাট মিনস মাল্টিপ্লাই ইনটু, তার মানে এই যে উপরের গুলো, উপরের নিউমারেটর গুলো গুণ হয়ে কত? 1 এর সঙ্গে 1, আর 2 গুণ 2 4। পরে মাল্টিপ্লিকেশনে আরো সুন্দর করে আমি শেখাবো। হাফ অফ হাফ যেহেতু বলেছে, তাহলে 18 কোনটা আছে? 1/4। দেখো জাস্ট অফের জায়গায় গুণ, নিচের গুলো গুণ মাল্টিপ্লাই, উপরের গুলো মাল্টিপ্লাই। তাহলে সি এরটা, সি 1/4। 18, 19, each side of a square is 3 centimeter. What is the area of the square? দেখো স্কোয়ার মানে হচ্ছে, এই হচ্ছে একটা স্কোয়ার যার লেন্থ ব্রেথ সব ইকুয়াল, অর্থাৎ অল সাইডস আর ইকুয়াল, দ্যাট ইজ কল্ড square. Not only that, square definition, not only that, all sides are equal and all angles are equal, and একটা কোয়াড্রিলেটারালের অ্যাঙ্গেল কত হয়? 360 ডিগ্রি, তাহলে অল অ্যাঙ্গেলস আর 90 ডিগ্রি। এটা রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেলকে 90 ডিগ্রি বলে। এগুলো তোমরা 5-এর 4-এর যে কেসিনাক বই সেখানে পাবে না, 5-এর কেসিনাক বইয়ে একদম সুন্দর করে ডেফিনিশন দেওয়া আছে কোয়াড্রিলেটারাল কাকে বলে। দেখো তো এই স্কোয়ার, তাহলে স্কোয়ারের এরিয়া, স্কোয়ার এরিয়া অফ এ স্কোয়ার, এসকিউ লিখলাম আমি, স্কোয়ার লেখা হচ্ছে সাইড ইনটু সাইড, ইউনিট হচ্ছে সেন্টিমিটার, না ইউনিট হচ্ছে, হ্যাঁ ইউনিট স্কোয়ার, ইউনিট স্কোয়ার, তার মানে সাইড ইনটু সাইড। তাহলে এখানে কি বলেছে? কোথায় গেল? 3 সেন্টিমিটার, 3 ইন্টু 3 সেন্টিমিটার স্কোয়ার, ইউনিট সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার স্কোয়ার, তার মানে 9 সেন্টিমিটার স্কোয়ার। এরিয়া অফ এ স্কোয়ার ইজ সাইড এ স্কোয়ার বা সাইড ইউনিট। এই সেন্টিমিটার স্কোয়ারটা কি তোমাদের মনের মধ্যে আসতে পারে? সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, 3 সেন্টিমিটার ইন্টু 3 সেন্টিমিটার, তার মানে সেন্টিমিটার সেন্টিমিটারকে আমরা লিখবো, এইটাকে বলে স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার, এইভাবে। ঠিক আছে, এগুলো আরো বিস্তারিত তোমরা আমার ওই ক্লাসে গিয়ে তোমরা পাবে।
তাহলে এটা কি 19 হচ্ছে এরটাই 9 সেন্টিমিটার স্কোয়ার। লাস্ট, আজকের লাস্ট কোশ্চেন 20। আইডেন্টিফাই দ্য রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেলস মিন 90 ডিগ্রি। আমি এই বলে দিই, আগের দিন বলেছিলাম অ্যাকুরেট অ্যাঙ্গেল, টাইপস অফ অ্যাঙ্গেল, অ্যাকুরেট অ্যাঙ্গেল greater than 0 degree, less than 90 degree, that is called right angle, 30 degree, 45 degree. Right angle equal to 90 degree, that is called right angle. Obtuse angle greater than 90 degree, less than one straight angle, that means 180 degree, that is called obtuse angle. Obtuse angle, so 120, 100, 100, 99, 91, that is obtuse angle. Straight angle 180 degree. Reflex angle greater than 180 degree মানে right straight angle and less than complete angle, that means complete angle বললে বুঝবে না, 360 degree, 240 degree is a reflex angle and complete angle is 360 degree, টোটাল সার্কেলটা করা 360 ডিগ্রি and one is zero angle. এছাড়া অ্যানাদার অ্যাঙ্গেল আছে, অপোজিট অ্যাঙ্গেল, অনেক অ্যাঙ্গেল আছে। যাই হোক, এখানে বলেছে আইডেন্টিফাই দ্য রাইট অ্যাঙ্গেল। এই তো সিটটা দেওয়া আছে, সি 90 ডিগ্রি, জাস্ট সেইটাই হচ্ছে রাইট অ্যাঙ্গেল। ওকে, তাহলে আমরা এই অবধি করালাম। আজকের ক্লাস আমরা এই 20 আর 20টা, বাকি 20 নেক্সট দিন করাবো। এইটা করবে এবং বাকি 20 তোমরা নিজে করে নেবে, করে নিয়ে দেখবে যে কোথাও কিছু কোনটার সাথে আমার মিলছে না। 2015 কোশ্চেন, 2015 কোশ্চেন ইজ ভেরি ইজি, এর থেকে অনেক আস্তে আস্তে হার্ড হতে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা সবাইকে জানিয়ে দাও যে আমাদের অলিম্পিয়াড ম্যাথ 4 এর ক্লাস শুরু হয়েছে, সবাই দেখুক, সবাই শিখুক। আর যাদের কোনো জিজ্ঞাসা থাকবে কোনো কিছু পড়া নিয়ে, পড়াশোনা নিয়ে, এনিথিং, আমার সাথে আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেলে নাম্বারটা যাবে, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা ডাইরেক্ট ফোন করতে পারো। ওকে, আজকে এই পর্যন্ত। নেক্সট দিন আমরা নেক্সট ক্লাসে বাকি 21 থেকে 40 অবধি করিয়ে দেবো। ওকে।